হবে। আসসালামু আলাইকুম। সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে আমার আবেদন যে রাজ্য সরকার 1950 সালের একটা নির্দেশ বা অর্ডারের কপি গত কয়েকদিনে বিভিন্ন থানার অফিসাররা বা জেলা শাসক বা জেলার পুলিশ সুপাররা বিভিন্ন জায়গায় সেটাকে বোঝাচ্ছেন বা বলছেন বা তাদের আবেদন রয়েছে যে এটাকে মান্যতা দেওয়া। কিন্তু আমরা মনে করি যে 1950 সালের যেটা অর্ডার বা আইন, সেই আইনে কোথাও কুরবানি করা যাবে না এটা বলা নেই। কাজে এই মুর্শিদাবাদ জেলার সম্মানীয় পুলিশ সুপার থেকে শুরু করে এসডিপিও বেলডাঙ্গা, আইসি বেলডাঙ্গার সম্মানীয় বিজেপির এমএলএ ভরত কুমার ঝাওয়া এবং আমি নওদার এমএলএ হিসাবে আমরা প্রশাসনের সঙ্গে একটা মিটিং গত দুদিন আগে করেছি। তাতে কোথাও এই এসডিপিও লেভেলের অফিসার বা আইসি বেলডাঙ্গা কোথাও বলেননি যে গরু কুরবানি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ, এটা বলেননি। আমরা সেখানে সম্মানীয় ভরত কুমার ঝাওয়ার এবং এসডিপিও বেলডাঙ্গা, আইসি বেলডাঙ্গা এবং আরও থানার আধিকারিকদের নিয়ে এবং বেলডাঙ্গার মুসলিম সমাজের বিভিন্ন সমাজের লোকজন যারা সমাজের সেক্রেটারি, প্রেসিডেন্ট, ইমাম, তাদের নিয়ে মিটিং করে সুস্থভাবে যে কোনো পাবলিক প্লেসে কুরবানি না করে যাতে মুসলিম গ্রামগুলা তাদের ঢাকা ঢোকা ঘোরা জায়গায় কুরবানি করে এবং কুরবানির চামড়া অবশ্যই বিক্রি না করে যাতে মাটিতে পুঁতে দেয় তাদের নিজের এলাকায়, এবং বিকেল 4টের মধ্যে কুরবানির মাংস নিজেদের মধ্যে বিতরণ করে নিজেরাই সুস্থভাবে সেটাকে ভক্ষণ করবে। কোনো মুসলিম গ্রামের মানুষকে আমি আবেদন করছি যে আপনারা এবারে মাংসটা আপনাদের দূর দূরান্ত গ্রামে যেসব আত্মীয় স্বজন আছে তাদের কাছে পাঠাবেন না, কারণ তারা সেই গ্রামেও কুরবানি হবে, তারা নিশ্চয়ই সেখান থেকে তারা মাংস পাবে বা তারা সেখানে এই কুরবানি ঈদুল আজহা পালন করবে। এর মধ্যে একটা বিশেষ বাহাদুরি বা বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে শক্তিপুর থানার ওসি অতনু দাসের। তিনি মুসলিম সমাজের ইমামদেরকে আজকে সন্ধ্যার আগে শক্তিপুর থানায় ডেকে শক্তিপুর, কাঠখালি, সোমপাড়াপুরের বিভিন্ন গ্রামে সিভিক ভলেন্টিয়ারদের পাঠিয়ে তিনি যে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, আপনারা মুসলিম সমাজের মানুষ এইসব সিভিক ভলেন্টিয়ারের কথায় কোনো বিভ্রান্তি হবেন না। আর যেটা শক্তিপুরের ওসি বলছেন যে কুরবানি করলেই গ্রেপ্তার করা হবে, ওসিকে গ্রেপ্তার করতে দেন, তারপরে ওসি কি করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে আটকায়, আর থানা থেকে কাকে গ্রেপ্তার করে শুধুমাত্র কুরবানির বিষয়ে কাউকে গ্রেপ্তার করে কি করে বহরমপুর কোর্টে পাঠায়, সেটা আমি হুমায়ুন কবির গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে
সমস্ত কাজ ফেলে এলাকার সমস্ত মুসলমানদের নিয়ে শক্তিপুর থানা অবস্থান করব, ঘিরে রাখব। তার ঊর্ধ্বতন অফিসাররা আসবে, তারপরে তার সুরাহা হবে, তারপরে তাকে ছাড়া হবে। এটা পরিষ্কার। শক্তিপুর থানার ওসি তার যে ঔদ্ধত্য আচরণ বা যে প্রত্যেকটা সমাজের ইমামদের ডেকে যে হুমকি দিচ্ছেন, আপনার যদি এতই রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টের বা চিফ সেক্রেটারির অর্ডার মান্যতা দেওয়ার অত ইচ্ছা থাকে, তাহলে আপনি যে লিফলেট বিলি করছেন সেই লিফলেটে আপনি নিজে ওসি শক্তিপুরে সিল মেরে সই করে ডেট দিয়ে আপনি নির্দেশ পাঠান। তারপরে আপনার সঙ্গে আমরা কপারেশন করব। আপনি কোথাকার লিফলেট 1950 সালের আইনে কি আছে সেই লিফলেট লোকের কাছে দিয়ে হুমকি দেবেন, অতটা এখনো মুসলিম সমাজ কোনো মতেই আপনার এই হুমকির কাছে মাথা নত করবে না। আপনি এসডিপিও বেলডাঙ্গার থেকেও বড় অফিসার হয়ে যাননি, এসপি সাহেবের থেকেও বড় অফিসার হয়ে যাননি, আইসি বেলডাঙ্গার থেকেও বড় অফিসার হয়ে যাননি, ওসি নওদার থেকেও বিরাট বড় বাহাদুর অফিসার হয়ে যাননি, যে আপনি এরকম বিভ্রান্ত করছেন। আমাদের ধৈর্যের বেশি পরীক্ষা নেবেন না। ধৈর্য ত্রুটি যখন ঘটবে তখন আমরা কোনো কিছু পরোয়া করব না। আপনার কত ক্ষমতা সেটা শেষ দেখে তারপরে ছাড়ব। সবাইকে আমার সালাম আদাব জানিয়ে, কোনো মুসলিম ভাই, কোনো সিভিক ভলেন্টিয়ার যদি আপনাদের কাছে মৌখিক কোনো নির্দেশ নিয়ে যায়, সেই সিভিক ভলেন্টিয়ারকে বসিয়ে রেখে আমাকে খবর দেবেন। দেখবো সিভিক ভলেন্টিয়াররা কি করে এই রাজ্য সরকারের এই নির্দেশ নিয়ে এত মানুষকে ভীতি সন্তুষ্ট করা বা তাদের ইচ্ছা মতো এইসব কথা বলা। একটি একটা কোথা থেকে পেয়েছে, আমি হুমায়ুন কবির তাদের সাথে মোকাবেলা করব। সবাই ভালো থাকুন। সবাইকে আগাম 28শে মে বৃহস্পতিবার সকাল সকাল ঈদুল আজহার নামাজ পড়ুন এবং নিজেদের ঘেরাগুলো জায়গায় নিজের জমির উপরে, নিজের জায়গার উপরে আপনারা কোরবানি করবেন। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। কত বড় শক্তিপুর থানার ওসি কতটা বাহাদুর হয়েছে, এটা আমরা আগামী 28 তারিখে তার মোকাবেলা করব। সবাইকে আমার সালাম।